এবার শ্বশুরবাড়ি আসাটাই মনে হয় ভুল সিদ্ধান্ত ছিল। এর আগের ব্লগে তো দেখিয়েছি আমার রাত কিভাবে কাটছে, দিন কিভাবে কাটছে, বাচ্চাদের নিয়ে বাচ্চারা কতটা অসুস্থ। ঠিক ওই রকম করেই বাকি দিনগুলোও এভাবেই কাটছে। আজকে ৩-৪টা রাত চলে গেছে আমি না ঘুমা বাচ্চাদের নিয়ে বসা। দিনটা যেমন তেমনই কেটে যায়, অসুস্থতা রাতের বেলা মনে হয় একটু বেড়েই যায়। তো বাচ্চাদের নিয়ে বেশ খারাপ দিনগুলাই কাটাচ্ছিলাম শ্বশুরবাড়িতে। তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির বিকেলের সুন্দর একটা ভিউ। আমার শাশুড়ির বাসা থেকে পুরা নারায়ণগঞ্জ শহরটা দেখা যায়। দেখেন দেখতে কত সুন্দর লাগে। আসলেও যত উপরে থাকে তত ভিউটা সুন্দর হয় শহর বাড়িতে। আর যত উপরে থাকি তত কিন্তু শান্তিও বেশি। হয়তোবা ছোটোখাটো একটু প্রবলেম হয় যখন কারেন্ট থাকে না, লিফট চলে না, তখন সমস্যা হয়। আর এই যে একটু কফি বানিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে, দুপুর বলতে খাওয়া দাওয়া করতে করতে 4টা 4:30 বেজে গেছে। খাওয়া শেষ করে একটু কফি বানাইছি। এখানে আবার কেউ ভাববেন না 2টা গ্লাস মানে আমার হাজব্যান্ড আর আমি। এখানে আমরা 2টা কাপ মানে আমার ননাস আর আমি ছিলাম। তো দুইজনে কাপ ধরছিলাম, সুন্দর করে ছোট একটা ভিডিও নিচ্ছিলাম। তো এই যে নদীটা, সুন্দর একটা নদী দেখা যাচ্ছে আমার শাশুড়ির বাসা থেকে, একদম কাছের নদীটা। আর আগের বাসার যারা ভিডিও দেখছেন তারা তো দেখছেনই। আর এরপরে আমার আগের শাশুড়ির আগের বাসাটা একদম নদীর পাশেই ছিল, একদম নদী থেকে হেঁটে 2 মিনিটের রাস্তা ছিল। আর এখন দেখেন আমার শাশুড়ি আবার পরোটা বানাই নিয়ে আসছে। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। সে পরোটা বানাই নিয়ে আসছে, আর পরোটা দিয়ে চা তো হচ্ছে আমাদের জাতীয় খাবার। তো তাই মা মেয়েকে চা দিছে আমার শাশুড়ি, আমি এখন একসাথে খাবো নাস্তা। আর এই যে সুন্দর সকাল, বাইরে হালকা হালকা রোদ। বিকেলবেলা নিচের তলার ভাবির বাসায় দাওয়াত ছিল। তো সেই ভাবি আমাদের দাওয়াত দিছে, নাস্তার দাওয়াত। আমরা চলে আসছি ভাবির বাসায় দাওয়াত খাওয়ার জন্য। ভাবি আমাদের অনেক মিষ্টি একটা ভাবি, তার সাথে আমাদের পুরনো পরিচয় আগেই। আমি আবার এর ফাঁকে একটু নিচে গিয়েছিলাম, আমার একটু দরকার ছিল, মানে কাজ ছিল, সেই কাজ করতেই। তো নিচে থেকে আবার চলে আসছি বাসায়। এখন ওই ডাইরেক্ট ভাবির বাসায় যাব। আমার বাচ্চা ননা সবাই বাসায় এসে দেখি মেয়েরা আমার খুব ব্যস্ত, মানে ছোটো জনটো খেলাধুলা করছে, আর এই যে আমার শাশুড়ি বসে তাল খাচ্ছে। ভাবি আবার তাকে তাল দিছে, তার বাসায় তাল রান্না বান্না করছিল, এরকম কোনো কিছু। আর ভাবির বাসাটা একদম নতুনভাবে কাজ করা হয়েছে, মানে নতুন ফ্ল্যাট ভাবির বাসাটা অনেক সুন্দর করে সাজাইছে। ভাবিও যেমন আমাদের ঘুরে দেখাচ্ছিল, আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। আর সে আমাদের জন্য অনেক নাস্তার আইটেম করছে, মানে তালের পিঠা, হাতের পিঠা, পপকর্ন, চিপস, বাচ্চাদের জন্য আরও অনেক কিছু ছিল। যাই হোক, ভাবির বলতে আমাদের পরিচিত অনেক আগে থেকে। আমার বড় জায়ের, এক কথায় বড় জায়ের বান্ধবী, প্রতিবেশী ছিল, সেই সম্পর্কে বান্ধবী হয়েছে। তো তার সাথে আমাদের পুরনো পরিচয় আগে থেকেই, এইরকম আর কি সম্পর্ক। তো আমরা গেছি, সে ভাবলো যে আমরা গেছি সবাই একসাথে নাস্তা চা আড্ডা দেওয়া যাক। আর এই যে বাচ্চাদের রুমে বাচ্চারা একসাথে আড্ডা দিচ্ছে আর খাচ্ছে, আর আমি ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখছিলাম। আসলে নতুন বাসা দেখতে সবারই ভালো লাগে, আর সুন্দর করে যে বাসাটা করা হয় সেটা কিন্তু আরও ভালো লাগে। এই যে দেখেন জানালাটা ভাবি কত সুন্দর করে করেছে। আর এই যে বাইরের ভিউ, আসলে উপরতলা যেটা বলছিলাম, যে উপরের তলা থেকে বাইরের ভিউ দেখতে সবসময় ভালো লাগে। আর এই যে ভাবি রান্নাঘরে আমাদের জন্য কফি বানাচ্ছিল, আর এই যে কফির আড্ডা চলছে সবার একসাথে। ভাবি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাকে থ্যাঙ্কস, কারণ এত সুন্দর আয়োজন করার জন্য, আর এত মজার কফি খাওয়ানোর জন্য, এত মজার মজার পিঠা খাওয়ানোর জন্য। যাই হোক, আজকের ব্লগটি এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।